আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান মোমো। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেশি কুয়াশা পড়ছে। তো কুয়াশাটা একটু কমে আসার পর রাফসানকে নিয়ে বাহিরে বের হয়েছি। ও কিন্তু অনেক আগে থেকে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছিল। তো ওকে কোনো রকম চেপে চুপে রেখেছি, এখন আর পারতেছি না, তাই ওকে নিয়ে বের হয়েছি। তো ও উঠানের মধ্যে এসে খেলাধুলা করতেছে, অনেক বেশি এনজয় করছে। তা আমি একটু ওকে ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ বিকেলবেলাতে আমি একটা চিকেন উইংসের রেসিপি করেছি। তো ওটা খেতে খুব মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আজকের ব্লগটা শেষে আমি ওটা অ্যাড করে দিয়েছি। আপনারা ব্লগটা না টেনে দেখলে অবশ্যই রেসিপিটা দেখতে পারবেন। এইখানে রাফসান পুকুর ঘাটে বসে আমাকে অনেক বেশি ধমক দিচ্ছে আর বলছে চুপ। আমার অনেক বেশি মজা লাগছিল, তাই ওকে ভিডিও শ্যুট করে নিলাম। ব্লগের মাধ্যমে ওর এই দুষ্টুমি ফাজলামিগুলো সব সময় থাকবে। ও যখন বড় হয়ে যাবে আমার ব্লগের মধ্যে ওর এই ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে পাবে আর আমরাও দেখতে পারবো। তো এদিক থেকে ওর সাথে খেলাধুলা করার পর সকালবেলা নাস্তাও করে নিয়েছি আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না আমি ডিটেলসে শেয়ার করিনি, তার কারণ যেহেতু আজকে একটা রেসিপি শেয়ার করব, সেই জন্য আর ডিটেলসে কোনো কিছু শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য। আর এখন বিকাল হয়ে গিয়েছে, তো পুকুর ঘাটে হাঁটতে এসেছি। তো ফুলগুলো একটু ভিডিও শ্যুট করলাম। মাশাআল্লাহ, ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার বোনের বাসা থেকে ঢাকা থেকে নিয়ে এসেছি। এটা এত চিকনা ছিল যখন নিয়ে আসছি, তো এখানে এনে লাগানোর পর মাশাআল্লাহ অনেকগুলা ডালও মেলেছে, তারপর ফুল ফুটেছে। আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। আর এদিক থেকে এটা কি গাছ, এটার নাম আমি জানি না। এটাও আমি একটা জায়গা থেকে ডাল ভেঙে নিয়ে আসছিলাম, তারপর লাগানোর পর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরভাবে হয়েছে আর অনেকগুলো পাতা সুন্দর সুন্দর গজিয়েছে। তো বিকেলবেলা রাফসান আবারও খেলাধুলা করার জন্য চলে এসেছে। তো ও অনেক বেশি খেলাধুলা দৌড়াদৌড়ি এসব পছন্দ করে। তো সেই জন্য ওর সাথে আমিও একটু করি, ওকে টাইম দিই। কারণ যেহেতু আমাদের বাসায় কোনো ছোট বেবি নাই, তো ও কার সাথে খেলবে, সেজন্য আমি ওর সাথে ছোট বেবি হয়ে খেলাধুলা করি, ওকে টাইম দিই আর কি। তো এই তো আমার বাবার সাথে খেলাধুলা করে খাওয়া দাওয়া কাজকর্ম টুকটাক করে এইভাবে আমার জীবনটা চলে যাচ্ছে। আর ওর বাবা তো সৌদি আরবে কষ্ট করেই যাচ্ছে। এদিক থেকে ওর সাথে খেলাধুলা করতে করতে কিন্তু বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেন উইংস বানাবো, তো এর জন্য উইংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে এটা ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই রেসিপিতে চিকেন উইংসটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় আমার কাছে ততই ভালো লাগে। তো এখানে ম্যারিনেট করে রাখার পর 1 ঘন্টা পর এর মধ্যে আমি চালের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা ডিম, সেই সাথে আমি গরম মশলাও ইউজ করেছি। তো এখন এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এটাকে আমি খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে চালের গুঁড়ার যে মিশ্রণটা এটা যেন দলা পেকে না যায়, একদম স্মুথলি মাংসের সাথে ম্যারিনেট হয়ে যায়। মাংসটাকে ম্যারিনেট করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
তো এটাকে একটা সাইডে রেখে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ মধু, 1/3 কাপ টমেটো সস, সেই সাথে 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে আগে থেকে মিক্স করে নিলে কাজটা যেমন সহজ হয় তেমনি কিন্তু ঝটপট করে নেওয়া যায়। তো এটা মিক্স করে এক সাইডে রেখে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রিহিট করে নিলাম। এখন চেক করে নিয়েছি এটা যথেষ্ট পরিমাণে হিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন উইংসগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে চুলোর আঁচটা আমি হাই হিটে করে তেলটাকে হিট করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দেওয়ার পর চুলোর হিটটা কমিয়ে দিব, মিডিয়াম করে দিব। আস্তে আস্তে করে ফ্রাই করে নিব। যদি চুলোর আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা ভালোভাবে হবে না। সেজন্য চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিব লাল লাল করে। তাহলে খেতে অনেক বেশি মজার হয় আর উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো একটা সাইড এটার হয়ে গিয়েছে, তো আমি এটাকে একটা নাইফের সাহায্যে উল্টিয়ে দিয়েছি। এই তো কি সুন্দর দেখেন, একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। তো এগুলো উঠিয়ে একটা সাইডে আমি রেখে দিব। এই চিকেন উইংসটা কিন্তু একদমই আমার নিজের রেসিপি। এটা কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো কিছুরই দেখে করিনি, আমি নিজে থেকেই করেছি। অনেক বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এদিক থেকে বকবক করতে করতে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি আর অন্যদিকে আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা বাটার দিয়ে করলে সবথেকে ভালো হয়। তো আমার ঘরে যেহেতু বাটার ছিল না তাই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সেই যে সস বানিয়ে রেখেছিলাম একসাথে কয়েকটা মিক্স করে ওইটা দিয়ে দিলাম। সসটা ফুটে ওঠার পর আমি চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু সসের সাথে মিক্স করে নিচ্ছি। এটা খুব বেশি চুলোর উপর রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট সসটার সাথে মিক্স হতে যতটুকু টাইম লাগবে চিকেন উইংসগুলো ততটুকুই রেখে মিক্স করে নিলেই হয়ে যাবে। এই তো আমার মিক্স করে নেওয়া শেষ। আমি এখন এটাকে একটু সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।